নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমান যে জায়গা, অর্থাৎ আপনার মনে দেখবেন বারংবার কিছু কিছু ক্ষেত্রে প্রশ্ন হয়, কখনো কখনো নিজের মধ্যে একটা বিরক্তিবোধ মনে হয়, কখনো কখনো মনে হয় যেন যে আমার এটা পেলে হয়তো ভালো হতো। মন আপনার বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলে। দেখবেন অনেকে নিজেরা নিজের মনের মধ্যে নিজেকেই কথা বলে। তাহলে এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের নির্দিষ্ট গ্রহগত কানেকশান। কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে, দেখবেন যে আমার এটা পাওয়া উচিত ছিল, আমি পেলাম না, কারণে তার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করে। অর্থাৎ এই যে ডিপ্রেশন ধীরে 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 একটা জাতককে কিন্তু খুব অবক্ষয়ের দিকে নিয়ে যায়। আবার কখনো কখনো দেখা গেলো অনেক মানুষ যতটা তার পাওয়া উচিত তার থেকে বেশি পরিমাণে পেয়ে যাচ্ছে। আবার কিছু কিছু মানুষের দেখা গেলো যতটা পাওয়া উচিত সেটা তো পাচ্ছেন না, বরঞ্চ তার পরিশ্রম কষ্ট অনেক গুণ বেড়ে যাচ্ছে। কিন্তু তার পাশের মানুষটা, সে হয়তো ততটা পরিশ্রম করছে না, কিন্তু সে তার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু তারা সেটা পেয়ে যাচ্ছে। দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের গ্রহ নক্ষত্র ওতপ্রোতভাবে কিন্তু এর সঙ্গে যুক্ত থাকে। বর্তমান সমাজে দেখবেন যে আপনি হয়তো যে ইনকাম করছেন বা আপনার পরিবার সকলে মিলে ইনকাম করছে, কিন্তু সেই ইনকামেও আপনার পরিবারটা সঠিকভাবে আপনার মনের মতো কিন্তু চলছে না। কোথাও না এখনও ঘাটতি থেকে গেছে, এবং সেটা কিন্তু অর্থেরও একটা ঘাটতি কখনো কখনো থেকে যায়। আবার মনের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট জায়গা পরিস্থিতি তৈরি হয় পরিবারের সঙ্গেও। কারণ দেখবেন আজকের থেকে যাতে আপনি পিছিয়ে যান মোটামুটি 25 থেকে 30 বছর বা 40 বছর পিছিয়ে যদি যান, দেখবেন পরিবারে হয়তো একজন দুজনই কিন্তু সেই সময় ইনকাম বা আর্নিংয়ের জায়গায় ছিলেন। তাতে কিন্তু তার পরিবারটা সকলেই কিন্তু সেই আর্নিংয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু ভালোভাবে চলেছে। কিন্তু আজকে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না? এর কারণে কিন্তু রয়েছে অবশ্যই গ্রহ নক্ষত্র। আমি বিগত দিনে বহুবার বলেছি এই বিভিন্ন এপিসোডের মধ্যে, যে বর্তমান সমাজটা ডিপেন্ড করছে সম্পূর্ণভাবে গ্রহ, এবং সেটা রাহু এবং শুক্র গ্রহের ওপর। রাহু এবং শুক্র গ্রহ আপনাদেরকে পরিচালিত করছে, একটা ম্যাক্সিমাম তাদের বল এখানে প্রয়োগ হচ্ছে। রাহু কিভাবে বল প্রয়োগ করছে, শুক্র কীভাবে বল প্রয়োগ করছে। আমি প্রথম অবস্থায় আজকে রাহু নিয়েই আলোচনা করব, কারণ শুক্রর নেগেটিভ প্রভাব কিন্তু রাহু দেয়। তাহলে সেটা নিয়েও কিন্তু আজকের বলবো। বিশেষ করে দেখুন, রাহু আনলিমিটেড চাহিদা হয়। দেখবেন আপনার কিছু কিছু মানুষের মধ্যে যে সে হয়তো একটা বাড়ি করেছে, আর একটা বাড়ি করতে চাইছে, বা একাধিক বাড়ি হয়ে গেছে, ও অবশ্য এখনও বাড়ি চাইছে। তাহলে তার মধ্যে কিছু প্রভাব বিস্তার করছে, এবং কিছু ক্ষেত্রে নেগেটিভ ভাইব্রেশনও দিতে পারে, সেক্ষেত্রে তার পজিটিভ ভাইব্রেশনও দিতে পারে তার জন্মছকের কানেকশানে। কারণ সে যে ইনকাম করছে সেই ইনকামটা কতটা সঠিক সেটার উপর ডিপেন্ড করবে সেই রাহু কতটা তার পজিটিভ ফল দিচ্ছে। সেটা যদি ভালো হয় তাহলে তার ক্ষেত্রে পজিটিভ ফল দিয়ে তার একাধিক সম্পত্তি বাড়িয়ে দিচ্ছে। তাহলে এটা একটা যোগ। আবার কখনো কখনো নেগেটিভ হলে সেক্ষেত্রে তার সাময়িক সম্পত্তি দিচ্ছে, কিন্তু আবার সেই সম্পত্তি সে নিয়ে চলে যাবে। অর্থাৎ রাহুর দেখা যায় যে পজিটিভ ফলও দেয়, নেগেটিভ ফল দেয়। রাহু সবসময়, আপনারা একটা জিনিস জেনে রাখুন, এর আনলিমিটেড চাহিদা। যেভাবে অবস্থান করে, যে গ্রহের সঙ্গে কানেকশান পায়, সেটা কিন্তু আনলিমিটেড জায়গায় নিয়ে যায়। যদি কোনো নেগেটিভ গ্রহ কানেকশান পেয়ে যায়, তাহলে সেই নেগেটিভ দিক দিয়ে আনলিমিটেড অবস্থায় নিয়ে যায় সেই জাতককে। আবার যদি কোনো পজিটিভ গ্রহের কানেকশান পেয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই রাহুই সেই জাতককে পজিটিভ ভাইব্রেশন দিয়ে তাকে কিন্তু খুব ভালো জায়গায় নিয়ে যায়। তাহলে এটাই কিন্তু রাহুর ধর্ম। কিছু কিছু গ্রহ নক্ষত্রের সঙ্গে এই রাহুর কানেকশানে কী ধরনের ফল দেয়,
এবং আপনারা বুঝবেন, কারণ এই মুহূর্তে এইগুলোর আলোচনা করছি কারণ আগামী দিনটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের এই সমস্যার থেকে বের করে নিয়ে আসার জন্য। কারণ রাহুর সঙ্গে যদি মঙ্গল কানেকশন হয়ে যায়, যেটাকে বলা হয় অঙ্গার যোগ, সেই জাতক জাতিকার ছন্ন ছাড়া দোষ তৈরি করে দেয়। এবং এই ছন্ন ছাড়া দোষ সেই জাতক জাতিকার তো একাধিক অপারেশন তৈরি করেই, তার সঙ্গে সঙ্গে কখনো কখনো তার মাথা গরম, তার সংসার, তার কর্মজীবন সবটা ছন্ন ছাড়া পরিণতি তৈরি করে এবং সে জীবনে একটা নির্দিষ্ট স্টেবল জায়গা পায় না। তাহলে এগুলো তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আবার কখনো দেখবেন ওই রাহুর সঙ্গে শুক্র কম্বিনেশন কানেকশন পেয়ে গেছে, এবং সেটা যদি দ্বিতীয়ভাবে হয়ে যায়, দেখুন একটা জাতক জাতিকা হয়তো প্রচুর অর্থ রোজগার করছে, কিন্তু রোজগার অর্থ করেও সে দেখা গেল যে তার নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে। সে এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে, সেখান থেকে সে বের করে নিয়ে আসা তাকে খুব কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে। এই রাহু যদি চন্দ্রযুক্ত হয়ে শুক্র কানেকশন পেয়ে দ্বিতীয়ভাবে থাকে, তাহলে এরা জাতক জাতিকারা দেখা যায় যে প্রচুর ভালো চাকরি করছে, প্রচুর ইনকামও করছে সেই চাকরি করে, কিন্তু সেই অর্থটা বাড়ি পর্যন্ত এসে পৌঁছায় না। তার আগ মুহূর্তে তার নেশা, তার লাইফস্টাইল সবটাই সেই অর্থটা সেখানে খরচ করে ফেলে, এমনকি লোন করে তাদেরকে চলতে হয়। এবং এরা ম্যাক্সিমাম ড্রিঙ্ক করে। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটার কানেকশান, রাহু যেমন ভালো ফল দেয় তেমনই খারাপ ফল দেয়। রাহুর কারণে একটা জাতক জাতিকার মধ্যে দেখা গেল যে তার হায়ার স্টাডির যোগ ছিল, সে হায়ার স্টাডি করবে, ভালো তার স্বপ্ন ছিল একটা নির্দিষ্ট সময়, কিন্তু হঠাৎ করে তার হায়ার স্টাডির জন্য সে প্রিপারেশন নিয়েছে, সে অ্যাডমিটও হয়েছে, কিন্তু তার এমন কিছু বন্ধু সঙ্গ তার লাইফটাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে। দেখবেন অনেকের মধ্যে এটা মিলিয়ে দেখবেন, অনেক জাতক জাতিকার মধ্যে এরকম চলে এসছে, এবং তারপরে দেখা গেলো তারা কোনো নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে। কখনো কখনো সেই জাতক জাতিকার দেখবেন বাড়ির যারা মেম্বার রয়েছে, বাড়ির মা বাবা গুরুজন যারা রয়েছে, তাদের সঙ্গে ও তাদের ব্যবহারটা খুব রাফ ব্যবহার করে, তাদের কথাই শোনে না, অবাধ্য সন্তান যেটাকে বলা হয়। আবার এই রাহু যদি বৃহস্পতি কানেকশন পেয়ে যায়, বলা হয় গুরুচণ্ডাল দোষ। এই গুরুচণ্ডাল দোষ একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খুবই খারাপ। কারণ এই গুরুচণ্ডাল দোষ থাকলে সেই যখন জাতক জাতিকারা জীবনে কোনো দিন কিন্তু তার কর্মক্ষেত্রে স্থায়ীভাবে কোনো কর্ম করতে পারে না, একাধিক কর্ম পরিবর্তন করে ফেলে শুধুমাত্র তার বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে। তাহলে এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কেন আমি বললাম, কারণ এগুলো আপনার জন্মছকের কানেকশান যদি থাকে, তাহলে অবশ্যই সেই জায়গাগুলোর সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করাবেন। না হলে আপনার সন্তান সে যদি হয়, বা আপনি নিজে যদি হন, আপনি দেখবেন যে বিভিন্ন ক্ষেত্রে খুব ভুগছেন। এক সময় আপনার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন তো পরিপূর্ণতা আনতেই পারছেন না, বরঞ্চ আপনার কিছু সঙ্গদোষে আপনার সঞ্চিত অর্থ শেষ করে ফেলছেন। আপনি আপনার যেটা সঞ্চয় করা ছিল সেই অর্থ ড্যামেজ করে দিচ্ছে। এমনকি পরিবারে দেখা যাচ্ছে যে আপনার সন্তান যদি এইরকম কানেকশান থাকে, সন্তানের এই রাহুর নেগেটিভ ভাইব্রেশন, সেটা যে কোনো গ্রহ কানেকশান হতে পারে। দেখা গেলো কখনো বুধের সঙ্গে কানেকশান পেয়েছে নেগেটিভ, কিন্তু বুধের কানেকশান রয়েছে এবং সেখানে রাহু যুক্ত রয়েছে, সে সকল জাতক জাতিকা মিথ্যা কথা বলবে, আপনি ধরতে পারবেন না সে কতটা মিথ্যা কথা বলছে আপনার সঙ্গে, এবং তার আলটিমেটলি সেই আপনার সঙ্গে যে মিথ্যা কথা বলছে তার কিন্তু আলটিমেটলি তার জীবনে সে কিন্তু সঠিক দিশাও পাচ্ছে না, সঠিক তার কেরিয়ার ডেভেলপ করতে পারছে না। সে কোথাও না কোথাও একদম দিনের পর দিন সে কিন্তু শেষের দিকে নেমে যাচ্ছে, অর্থাৎ তার নিজের ক্ষতি নিজে ডেকে নিয়ে আসছে। আবার দেখা যাচ্ছে রাহু কোনো কোনো গ্রহক্ষেত্রের কানেকশানে শুক্র কানেকশান হয়ে যায়। কখনো কখনো যদি এদের মঙ্গলের, অর্থাৎ রাহুর সঙ্গে শুক্র, তার সঙ্গে যদি মঙ্গলের কানেকশান পেয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা কোনো দেখা গেলো যে
মানে এমন কিছু পরিস্থিতির শিকার হয়, এমন কিছু সঙ্গ পায় যে সঙ্গটা পরিবারের ক্ষেত্রে খুব কঠিন এবং তার জীবনেও কিন্তু একদম ডিস্ট্রয় হয়ে যাওয়ার মতো পরিণতি তৈরি হয়ে যায়। অর্থাৎ কখনো কখনো দেখবেন যে জাতক জাতিকার কোনো বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ দ্বারা এরা আক্রান্ত হয়ে যায় এবং এরা কিন্তু সাধারণত খুব সহজ সরল প্রকৃতির হয়। এই যে কম্বিনেশন কানেকশন বললাম, এই সকল জাতক জাতিকারা খুব সহজ সরল হয় এবং তার কারণে নিজের কিছু গোপনীয় কথা তাদের সঙ্গে শেয়ার করে দেয় এবং সেই সুযোগটা তারা নিয়ে নেয়। তাহলে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই, যদি আপনার জন্মছকে বা আপনার সন্তানের জন্মছকে থাকে, তাহলে অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার রয়েছে যে কম বয়সে হঠাৎ করে বিবাহ হয়ে যাওয়া, এটার জন্য কিন্তু অবশ্যই সেই রাহুর কম্বিনেশন কানেকশান, তার সঙ্গে সঙ্গে মঙ্গল এবং তার সপ্তমপতির কানেকশান তৈরি হয়ে যায় এবং সেক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে বিবাহ করে পরে গিয়ে পস্তায় বা অনুশোচনা করে। তাহলে এগুলো প্রত্যেকটা রাহুর কম্বিনেশন হয়, কারণ রাহু যদি পজিটিভ জায়গা না দেয়, দেখবেন অনেকের জন্মছকে কালসর্পযোগ, যেটা রাহুর কারণে হয়। রাহু এমন কিছু মুভমেন্ট তৈরি করে, সেই কালসর্পযোগের কারণে একটা জাতক জাতিকা খুব উচ্চ স্থানে পৌঁছে দেয়, দেশ বিদেশে খ্যাতনামা করে দেয়, যদি সেই রাহু পজিটিভ হয়, কেতু পজিটিভ হয়। আর যদি নেগেটিভ হয় এবং তার কারণে সে কিন্তু ম্যাক্সিমাম সেই যোগটার, সেই নেগেটিভ কানেকশানের কারণে সেই জাতক জাতিকা নেগেটিভ ফলে পায়। জীবনে কোনো কারণে সে প্রতিষ্ঠিত হতে পারছে না, জীবনে চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে, বারংবার চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে, হতে হতে একসময় মেন্টালি একটা ডিপ্রেশনের মধ্যে চলে যায়। জীবনের প্রত্যেকটা স্টেপ হতাশাগ্রস্ত হয়ে যায়। আবার রাহুর সঙ্গে শনি কম্বিনেশনে বলা হয় শাপিত দোষ তৈরি হয়ে যায়, যে শাপিত দোষ একটা জাতক জাতিকার প্রত্যেকটা হওয়া কাজের লাস্ট মোমেন্টে গিয়ে বন্ধ করে দেয়, হতে দেয় না। তাহলে এগুলোর কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রাহু সবসময় জানবেন নেগেটিভ ফল দেয়, আর কখনো কখনো পজিটিভ ফল দিলে সেই পজিটিভ ফল জাতক জাতিকা ধরে রাখতে পারে না। একসময় হয়তো রাহু দেখবেন পজিটিভ ফল দিচ্ছে, প্রচুর অর্থ দিয়ে দিচ্ছে, কিন্তু সেই অর্থ রাহুই আবার টেনে নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে। তাহলে এগুলোর কিন্তু প্রত্যেকটা রাহুর নেগেটিভ ভাইব্রেশন, কারণ রাহুই আপনাকে উচ্চ কিছু ভাবনা দেওয়ার চিন্তা করে। কারণ রাহুর যে কম্বিনেশন কানেকশান রয়েছে, আমি বারবার বলি, রাহু সবসময় আনলিমিটেড চাই। যেমন ছোট্ট একটা জিনিস দিয়ে বোঝাই, একটা জাতক জাতিকা ছোটোবেলায় সে হয়তো তার আবদার শুনে বাবা মা তার আবদার পরিপূর্ণতা করছিল, করতে করতে ধীরে ধীরে সে তার বয়সের সঙ্গে সঙ্গে তার আবদারের যে বৈশিষ্ট্যগুলো বা আবদারের যে ক্যারেক্টার, সেগুলোর পরিবর্তন হতে চলতে চলতে সেই এইভাবে কিন্তু আবদার পরিপূর্ণতা পায় এবং একটা সময় এমন কিছু মুভমেন্ট তৈরি হয়ে গেল তার যৌবনকালে, তাতে কিন্তু তার জীবনের হতাশাগ্রস্ত করলো এবং সেই জাতক জাতিকা এমনকি লাস্টে গিয়ে শ্রীঘর পর্যন্ত পৌঁছে গেল। কারণ এটাও কিন্তু রাহু যদি অষ্টমভাবে মঙ্গল কানেকশন দেয়, তাহলে এই সকল জাতক জাতিকারা ধর্ষণের মতো এতটা সামাজিক সবথেকে কঠিনতম যে সমস্যা, সেই সমস্যার মধ্যে জড়িয়ে যায়। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার জাতক জাতিকার ক্ষেত্রে অবশ্যই সতর্ক হওয়ার জন্য। কারণ রাহু, আমাদের যে রাহুর যে ইষ্ট দেবী রয়েছেন, তিনি হচ্ছেন দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী ছিন্নমস্তা, এবং এই দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী ছিন্নমস্তার তার যে আবির্ভাব তিথি রয়েছে আগামী এই রটন্তী কালী পূজার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, এবং সেটা আগামী 17 তারিখ এবং 18 তারিখ মিলিয়ে হচ্ছে। তাহলে সেই যোগে
এইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এত কিছু অর্থ রোজগার করেছিলেন, সব নিঃস্ব করে দিয়েছে। এত কিছু ইনকাম করেছিলেন, সব আপনার আজকে জিরো জায়গায় দাঁড়িয়ে গেছে। এমনকি আপনি যে মানুষটাকে খুব পছন্দ করতেন, খুব স্নেহ করতেন, সেই মানুষটা দেখা গেল যে এমন কিছু মুভমেন্ট তার জীবনে পরিবর্তন করেছে যেটা সমাজের থেকে সে পুরো ডিটাচ হয়ে গেছে। এমনকি দেখা গেল যে এমন কোনো সঙ্গ সে জীবনে পেয়ে গেছে যেটা তার সাংসারিক জীবনটাকে কিন্তু খুব কষ্টময় পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে যদি রাহুর নেগেটিভ ফল দেয় তাহলে অবশ্যই কিন্তু হবে। সেই জন্য আগের থেকে সতর্ক হবেন। আপনার ক্ষেত্রে যে রাহুর কম্বিনেশনগুলো বললাম যদি থাকে তাহলে তার জন্য অবশ্যই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করবেন, এবং সেটা আগামী যে যোগ রয়েছে সেই যোগটা খুবই শুভ রয়েছে। আমি যে বলবো যে পরবর্তী যোগ থাকবে না তা না, এই যোগটা যেহেতু দশমহাবিদ্যার ষষ্ঠ দেবী ছিন্নমস্তা, তিনি হচ্ছে রাহুর কিন্তু ইষ্ট দেবী রয়েছেন। দেখবেন যে মূর্তিটা দেখবেন সেখানে সে নিজের গলা অর্থাৎ মুন্ডু কিন্তু ছেদ করেছে গলার থেকে, এবং তার ওই মুন্ডুটা এক হাতে রয়েছে, তার সঙ্গে সঙ্গে তিনটে কিন্তু রক্তের ধারা কিন্তু সেই গলা দিয়ে বার হচ্ছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তিনি যেখানে অবস্থান করছেন কামদেব এবং রতি দেবী যে অবস্থায় রয়েছেন একদম সঙ্গমরত অবস্থায় রয়েছেন। অর্থাৎ এখানেও কিন্তু আবার সেটা তিনি দেখাচ্ছেন যে সৃষ্টি এবং ধ্বংস তার নিজের এখতিয়ারের মধ্যে রয়েছে, সে নিজে যেটা চাইবে সেটা করতে পারবে। সুতরাং এখানে আপনার সন্তানও কিন্তু সেখানে ধ্বংসের দিকে চলে যেতে পারে, আবার সে জীবনের কিন্তু নতুন দিশাও পেতে পারে, এবং সেটা আপনার সেই সন্তান বা আপনার নিজের ক্ষেত্রে গ্রহের যদি অবস্থান সঠিক হয় এবং বিশেষ করে রাহু গ্রহ, তাহলে সেই জাতক জাতিকার ক্ষেত্রে শুভত্ব দেবে। যদি অশুভত্ব থাকে তাহলে সে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাবে। সেই জন্য তার জন্য চাই উপযুক্ত প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। যে জন্য বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে যে তার জীবনের যে দিশা, যে স্বপ্ন ছিল সে ছোটোর থেকে যেগুলো দেখে এসছে, কিন্তু তার একটা সময় পরে গিয়ে সে জীবনটা পুরো নষ্ট করে ফেলেছে। কারোর ক্ষেত্রে পুরো নেশায় আসক্ত হয়ে গেছে, কেউ বা দেখা গেল যে এমন কিছু সঙ্গ, এমন কিছু সম্পর্ক তৈরি করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে হয়তো যুক্ত হয়ে গেছে যেটা রাহু করিয়ে দিয়েছে। আবার কেউ কেউ দেখা গেল এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে যেখান থেকে সেই জাতক জাতিকাকে তাকে বের করে নিয়ে আসা যাচ্ছে না। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান। আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এবং কোনো কোনো জাতক জাতিকা দেখবেন যে বিবাহে বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গিয়ে সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পরিবার থেকে তো বিচ্ছিন্ন হয়ে গিয়েই সে এখন দেখা গেল নিরুদ্দেশ পর্যন্ত হয়ে গেছে। এইরকম কিন্তু অনেক জাতক জাতিকা রয়েছে। বা কখনো কখনো প্রচুর অর্থ রোজগার করেছিল, যে অর্থটা সে তার সংসারের জন্য ব্যয় না করে কিন্তু বাইরে অন্য কোনো মানুষের জন্য সে ব্যয় করে ফেলেছে। হয়তো সে মনে মনে কোনো সময় তার জীবনে যখন সঠিক বুদ্ধি আসে তখন সে ভাবে, কিন্তু কখনো কখনো সে কিন্তু সেটা ভুলেও যায়। কারণ সবটা রাহু গ্রহ যদি কোনো কারণে নেগেটিভ বা নির্দিষ্ট গ্রহগত কানেকশান সঠিক না হয় তাহলে রাহু কিন্তু এই জিনিসগুলো করিয়ে দেয়। কখনো কখনো একটা জাতক জাতিকার জীবনের দেখবেন ছোটোবেলার থেকেই নিজস্ব যে প্রাপ্তি, ছোটোবেলায় যে বাবা মায়ের স্নেহ মমতা, এই যে প্রাপ্তির থেকে অনেক জাতক জাতিকা বঞ্চিত হয়ে যায়। ছোটোর থেকে একদম শেষ বয়স পর্যন্ত তার জীবনের যে নির্দিষ্ট স্টেজগুলো সেগুলো কিন্তু সে পায় না। আর এগুলোর পিছনে কিন্তু রয়েছে আমাদের যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এবং এর মূলেও কিন্তু রয়েছে আরও কিছু কর্ম, যে কর্মফল আপনাকে ভোগ করতে হয়। যে কর্ম আপনি আপনার পূর্ব জন্মে করেছেন
সেই কর্মফলই আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং তার জন্য চাই সঠিক প্রায়শ্চিত্ত, সঠিক প্রতিকার। তার জন্য আমি বারবার বলি যে দেখবেন যে আপনাদের জীবনের কিছু কিছু দিশা, কিছু কিছু স্বপ্ন যেগুলো বাস্তবে রূপ পাচ্ছে না। হয়তো আপনার সন্তানটা, আপনার চিন্তাভাবনা, আপনার স্বপ্ন ছিল যে আপনার সন্তানকে ডাক্তারি পড়াবেন, তার মধ্যে সেই পজিটিভ জায়গাটাও ছিল, কিন্তু আজকে সেই জায়গাটা সে তো পেলই না, বরঞ্চ এমন কিছু সঙ্গদোষ তার কেরিয়ারটা পুরো নষ্ট করে দিল, এমনকি আপনাদের থেকেও তাকে পুরো আলাদা করে দিয়েছে। আপনাদের কথা পুরো অবদ্ধ হয়ে গেছে, নেশায় আসক্ত হয়ে গেছে, এবং সেই সন্তানটা এক কথায় বকাটে টাইপের হয়ে গেছে। তাহলে এগুলো জানবেন যে ওই নেগেটিভ গ্রহের ভাইব্রেশনে সেই জাতক জাতিকা আজকে কিন্তু এই জায়গায় এই পরিণতি হয়ে গেছে। সেই জন্য এগুলোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন। বহু মানুষ বহু ধরনের সমস্যায় রয়েছে। আজকে কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনে সমস্যা হয়ে গেছে, বা তার লাইফ পার্টনার সে অন্য একটা সম্পর্কে যুক্ত হয়ে গেছে, যেটা বিবাহ বহির্ভূত সম্পর্ক, যেটা পরক্রিয়া বলেন আপনারা। তাহলে সেই ধরনের সম্পর্কে যুক্ত হয়ে গেছে। কেউ দেখা গেল যে এমন কিছু নেশার মধ্যে আসক্ত হয়ে গেছে, সেই জাতক জাতিকা সেই নেশা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারছেন না। এমন কিছু জাতক জাতিকা দেখা গেল যে সেই কারোর কথা না শুনে অবাধ্য হয়ে গিয়ে আজকে কিন্তু পুরো তার লাইফে তার কেরিয়ারটা পুরো নষ্ট করে ফেলেছে। তাহলে এগুলো কিন্তু সাধারণত দেখা যায়, এবং সেটা সম্পূর্ণভাবে আমাদের এই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে কিন্তু তার জীবনের এই সমস্যাগুলো তৈরি করে দিয়েছে। আবার কখনো কখনো শত্রুতা অবশ্যই দায়ী রয়েছে। শত্রু আপনাকে এমন পরিণতির জন্যও কিন্তু দায়ী রয়েছে। কোনো কোনো সময় গুপ্ত শত্রু, কোনো কোনো সময় প্রকাশ্যে আপনাকে হিংসা করে আপনার সঙ্গে কিন্তু এই ধরনের ক্ষতি করে দিতে পারে। কিভাবে ক্ষতি হচ্ছে সবটা তার ক্যালকুলেশনের বিষয়, এবং তার জন্য চাই সেক্ষেত্রে সঠিক প্রতিকার। একটা জাতক জাতিকার তার শত্রুতার কারণে দেখা গেলো সে এমনকি শয্যাশায়ী পর্যন্ত হয়ে যেতে পারে, তার জীবনের যে দিশা স্বপ্ন সম্পূর্ণ পরে ছাড়খাড় হয়ে যেতে পারে। তাহলে এগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ যাদের হিংসা, যাদের এই ধরনের বিভিন্ন শত্রু করা, বা তাদের জীবনের যে সে পেরে উঠছে না, আপনি পেরে উঠছেন, এটা তার মধ্যে যদি কাজ করে তখন এইগুলো কিন্তু করে বসে, এবং সেটা হিতে বিপরীত পর্যন্ত হয়ে যায়। তাহলে সেই জন্য এগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, যেটা আগামী তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি, যে তিথিতে কাজ করলে আপনার এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ এসছে, তারা প্রতিকার প্রতিবিধান করে আজকের জায়গা দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। শুনতে থাকুন যে সকল মানুষগুলো বিগত দিনে এসছিল তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। শুনুন, আর সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ, কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম।
তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমেডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নিই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরের, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্মৃতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভি পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সব কিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্যে অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই।
দিলেই কি না দিলেই কি কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আছেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন। আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ ওই তার নামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলকোটা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যার জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলোর সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন, আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন?
আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে এসেছেন, তাই তো? আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।